حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما বরুড়া পৌরসভাধীন হুরুয়া কুরবানিয়া জামিউল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে হক্কানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের পর্দানিশীন নামাজি মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে এই মাদ্রাসার উসিলায় এই মাহফিলের আয়োজন করে কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন আলোচনা তো অনেক হয়েছে, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমাদের প্র্যাকটিসিং মুসলমান হওয়া দরকার, আমাদের আমলি মুসলমান হওয়া দরকার। আলোচনা যতই হোক আপনি আর আমি যদি আমল না করি তাহলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই যে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা হওয়ার পর থেকে মাহফিল হচ্ছে, কিন্তু এর পরেও আমরা আমাদের মেয়েদেরকে ক্রিকেট খেলোয়াড় বানাইছি, আমরা আমাদের মেয়েদেরকে ফুটবল খেলোয়াড় বানাইতেছি, আমরা আমাদের মেয়েদেরকে খোয় এডুকেশনের নামে সহশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করতেছি। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপতার কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী একে অপরের সাথে একসাথে বেপরদা অবস্থায় পড়ালেখা করা হালাল না হারাম? কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু এরপরেও তো সভাপতি সাহেবের মেয়ে বাসি দিতে পারে, সেক্রেটারি সাহেবের বউ চেয়ারম্যান নি, মেম্বার নি। এরকম মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই বিশ্বাসীদের দাবিদারেরা, ঈমানদারের দাবিদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তো আল্লাহকে ভয় করার মতো ভয় কারা করে? যারা সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করে, তারা। যাদের মেয়েরা তো ইউস, তারা। যাদের স্ত্রীরা তো ইউস, পরপুরুষের সাথে পর্দা করে না, তারা। কারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে? হ্যাঁ, যে মুসলমানের মেয়ে বউ মেট্রো রেল চালক হয়, চালিকা, মেট্রো রেল চালিকা। বাংলাদেশ উন্নয়নের আরো একদম অতিক্রম করছে, বাংলাদেশে একজন নারী মেট্রো রেল চালক পাওয়া গেছে। দেখছেন, এটার নাম যদি ইসলাম হয় তাহলে শিরিক কোনটা, কুফর কোনটা? মুসলমানের নারীরা দৈয়ুস হইতে পারবে? কথা বলেন না কেন? মুসলমানের নারীরা পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া দেশ এগিয়ে নিতে পারবে? পারবে না। কিন্তু এটা গণতন্ত্রের মিছিল, নারী পুরুষ ভেদাভেদ নাই, সবাই মিলে কাঁধে কাঁধ মিলাই দেশকে এগিয়ে নিয়ে যায়। এখন দেশ আগাইছে, সিঙ্গাপুরকে অতিক্রম করে ইউরোপে চলে গেছে, কিন্তু আদম সন্তান ডাস্টবিনে চলে গেছে। বুঝলেন না? মনে হয় যখনই আপনি কি করবেন, বেপর্দা, বেহায়া, বেলাজাপনার অনুমোদন করে দিবেন, পর্দা যখন কি হয়ে যাবে, লঙ্ঘন হয়ে যাবে, তখন নারীর পেটে অবৈধ সন্তান আসবে। পর্দা নাই। পর্দা থাকলে না কি থাকতো? তার সতীত্ব ঠিক থাকতো, তার গর্ভে পবিত্র সন্তান আসতো। এখন সে তো পর্দা করে না,
সে কাপড়ের দোকানদারের সাথে অবৈধ সম্পর্ক করে, সে স্বর্ণের দোকানদারের সাথে অবৈধ পরকীয়া করে, সে ক্লাসমেটের সাথে অবৈধ প্রেম করে, শিক্ষকের সাথে অবৈধ প্রেম করে, সহপাঠীর সাথে অবৈধ প্রেম করে, প্রাইভেট মাস্টারের সাথে অবৈধ রিলেশন করে। পরে যখন ঘটনা ঘটে যায় তখন এই সন্তান বের করে ডাস্টবিনে ফেলে দেয়, কুত্তা সেটাকে সাংবাদিকদের সামনে এনে দেয়। পরে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, মানুষ সন্তান ডাস্টবিনে পাওয়া গেছে। দেখছেন কি ডিজিটাল আর স্মার্টনেস, আমরা কি পরিমাণ স্মার্ট আর ডিজিটাল। এখন মানব সন্তান ডাস্টবিনে চলে গেছে। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আর আমরা ধরে নিছি যে পরিপূর্ণ পয়সাওয়ালা হওয়া ছাড়া মৃত্যুবরণ করা যাবে না। এখন এই পয়সা সুদ ভিত্তিক আসুক, ঘুষ ভিত্তিক আসুক, এটা টেন্ডারবাজির মাধ্যমে আসুক, এটা চাঁদাবাজির মাধ্যমে আসুক, এটা গরিবের রক্ত চোষা সুদ দিয়ে আসুক, আমাকে কারি কারি টাকার মালিক হতে হবে। আল্লাহ বলছে তোকে মুসলমান হতে হবে। আর আমি বলেছি আমাকে কি করতে হবে, এই বরুড়া বাজারে মার্কেটের মালিক হতে হবে, আমার ডুপ্লেক্স বাড়ি হইতে হবে, আমার বিএপি গাড়ি হইতে হবে। এই জরুরত আল্লাহ করে না, এই জরুরত তুমি আর আমি বানাইছি। আল্লাহ রসুল ওই শিক্ষা দেয় নাই। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহ মিসকিন অবস্থায় জীবন যাপন করো, তৌফিক দান করো, মিসকিনদের সাথে হাসর নাসর করো। আর তুমি আর আমি বলি না, আমি সুদের উপরে 5 কোটি টাকা নিয়ে 5 তলা বিল্ডিং করি। কে বলছে যে আপনার 5 তলা বাড়ি হইতে হবে? এই ফরজ আপনাকে কে করলো? 5 তলা বাড়ির মালিক হওয়া কি ফরজ? না সুদ থেকে বাঁচা ফরজ। তাহলে 50 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা ফরজ না সুদ থেকে বাঁচা ফরজ? যদি 50 লাখ টাকা ব্র্যাক ব্যাংক থেকে সুদের উপরে নিয়ে ব্যবসা শুরু করতে হয়, আমি ব্যবসা করব না, প্রয়োজনে দিন মজুরি করব। এটা না হাক্কাতুল খত, আল্লাহকে ভয় করার মতো ভয় করে। কিরে অমুকের ছেলে, তোর তো যোগ্যতা ছিল, তুই চাইলেই তো ব্যাংক থেকে লোন নামাইতে পারতি। বলে না, আল্লাহর ভয় আছে তো এই জন্য নিয়ে নেই। এটা হলো ইত্তাকুল্লাহ। কোথায় বল? হ্যাঁ, আমার বাড়ি হইতে হবে, আমার গাড়ি হইতে হবে, আমার এত বড় বড় কি রাখবে, হ্যাঁ ইন্ডাস্ট্রি রাখবে, একের পর এক। তাই সেটা হারাম তরিকায় হোক, সুদ ভিত্তিক পদ্ধতিতে হয়, এমনকি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। তো আমরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান যদি না হই, তাহলে এই মাহফিল রাতকে রাত করলেও কি ফায়দা হবে? আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে বদলাবো। আমরা এত শুনি, কিন্তু এরপরেও ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, RDRSS, বুড়ো বাংলাদেশ, প্রিজন বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, বাস্তব বাংলাদেশ এনজিও আছে না নাই? তাদের কাছে নিজের বউটাকে বন্ধক রেখে 50,000 টাকা সুদের উপরে নিলেন। কত বেলাজা, কত বেহায়া, কত বেশরম, কত বেহিস, কত আত্মমর্যাদাহীন হইলে নিজের প্রিয়তমা স্ত্রীকে পরপুরুষের কাছে বন্ধক রাখতে পারে। কত বড় তাকওয়াহীন হইলে, তাকওয়ার দেউলিয়া হইলে পরে এটা সম্ভব। আপনি বলেন, চিনেন? আমি যে নাম বলছি এনজিও গুলো আপনারা চিনেন? ওই যে যারা বাড়িতে বাড়িতে গিয়ে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে মিষ্টি ঢুকাইয়া ঋণ দেয়, তোমার বউকে নিয়ে পালাইয়া যায়। ওই এনজিওর কথা বলতে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সুদ ভিত্তিক ঋণ কার্যক্রম। কথা বুঝলেন? এটা বলতে সেবামূলক কার্যক্রম। এটা সেবা, আপনাকে বাধ্যতামূলক সুদের সাথে জড়াই দেওয়া হচ্ছে। আপনি হয়তো জিন্দিগিতে, আমি রিক্সাওয়ালা মানুষ, ভ্যানওয়ালা মানুষ, অটোওয়ালা মানুষ, দিন মজুর মানুষ, বাস কোন রকম আমার দিন চলে যায়, যা রুজি করে আনি তা খরচ,
আলহামদুলিল্লাহ, আমার কারো লেনা দেনাও নাই, কেউ পাবেও না, আমিও পাবো না, বাঁচেও না, আবার কি হয় না, ঋণও হয় না, চলতেছে। এই ব্যক্তিকে নিয়ে ওই এনজিওর কর্মীরা বাড়িতে গিয়ে তার বোরে বুঝায়, 1 লাখ টাকা ঋণ নাও, 50,000 টাকা ঋণ নাও, সপ্তাহে সপ্তাহে দিবা, গায়েই লাগবে না, প্রতি সপ্তাহে 350 টাকা। কোন ব্যাপার এটা? 10 বছরে তোমার ঋণ শুরু হয়ে যাবে। প্রতি সপ্তাহে 350 টাকার ব্যাপার কি ব্যাপার না, ওটা ওই বেটা জানে যে বেটা রিক্সা চালায় টাকা কামাই করে। কারণ সে সপ্তাহে 6 দিন, 7 দিনের মধ্যে 5 দিন রিক্সা চালায়, 2 দিন বিশ্রামে থাকে, মাঝে মধ্যে অসুস্থ হয়, আরো বেশি চালাতে পারে না। তাহলে প্রতি সপ্তাহে 350 টাকা জমা করা এটা এত সহজ না। পরে দেখা যায় প্রতি সপ্তাহে 350 টাকা দিতে পারে না, চক্রবৃদ্ধি হারে সুদের উপরেও সুদ আসে। এইভাবে হইতে হইতে 10 বছরে 10,000 টাকা 1 লাখ টাকা হয়। 10 বছর পরে হয়তো বউ ফাঁসি, নইলে স্বামী ফাঁসি। এনজিওদের ঋণের টাকার সাথে স্বামী স্ত্রী 2 জন একসাথে গাছের মধ্যে ফাঁসি দিছে, এমন ঘটনা ঘটে নাই? কেন? কারণ ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে কি করে? ধ্বংস করে। তুমি মানো নাই, আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া সুদ নিছ, এখন বোঝামাই দুটো একসাথে ভাসিতে চলো, ধ্বংস হয়েছে। ধ্বংস মনে হয় না? কেন ধ্বংস মনে হইব? প্রতি সপ্তাহে বউ গিয়া এনজিওদেরকে বাতাস করে, এনজিও অফিসার আসে সাইকেল চালাইয়া, ওনাকে বাতাস করে, পানি খাওয়ায়, পান খাওয়ায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর 2.5 বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইয়া গেছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, তোর বউরেও ধ্বংস করছে। প্রিয়তমা স্ত্রী আর নাই, শেষ। ওই যে বন্ধক দিয়ে কথা হয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? এগুলো কোনো ওয়াজ হইলো? এত রাত আপনার জন্য অপেক্ষা করাটাই তো বেকার হয়েছে। হ্যাঁ, পুরা ভয়ঙ্কর পরিণতি। এই সুদের হারামের ভিতরে তো হারাম নাই, কিস্তি মানি তো নিস্তি। কিস্তির অপর নাম কি? নিস্তি। সেই করে একবার ঢুকছে সুদ ভিত্তিক কিস্তি, ওই ঘর বিরান করে আসছে, হয়তো পৌঁছে লেগেছে, নয়তো ফাঁসি দিছে, নয়তো স্বামী স্ত্রী 2টা ফাঁসি দিছে, নয়তো এনজিওরা টাকার জন্য সাল ফুলে রয়ে গেছে। মানে বিরান নিস্তি। ওই কিস্তিতে নিস্তি, হয় বউ নাই, নইলে স্বামী নাই, নইলে দুটোটা নাই, নইলে তোমার গড়ই নাই। স্বামী স্ত্রী পোলা মাইয়া নিয়া গাঠি গুস্কা গোল করে চলে গেছে বস্তিতে। কারণ প্রতি সপ্তাহে এনজিওরা আসে, চেয়ারম্যানে দমক দেয়, এমপিও দমক দেয়, এলাকার হোমরা তোমরা এসে কয় এই অমুকের মা তমুকের বউ। ঘটনা কি? ঋণ নিছ অমুক এনজিও থেকে, টাকা দাও না, প্রতিদিন আমাদেরকে এসে ঘেন্না করে, টাকা দিতে পারলে দাও, আর না হলে টাকা যেটা আছে এটা দিয়ে দাও। শেষ, বিটে বাড়িও শেষ। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে। আল্লাহকে ভয় করো নাই, দুনিয়ার লোভ করছ, তুমি শান্তি পাইবে না। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান হইতে, আর তুমি গেছো পরিপূর্ণ বাড়িওয়ালা হইতে। তোমার ঘরে টিন লাগাইবা, আরে বেটি ঘরে টিন লাগানো ফরজ না, তোমাকে পর্দার মধ্যে রাখা ফরজ। মানে কে বলছে তোমার ঘরে টিন লাগানো ফরজ? প্রয়োজনে টিন লাগবে না, সমস্যা আছে? রাখতে হবে কি? ইমান। তোমার ইমান মজবুত হইতে হবে, তোমাকে পর্দার মধ্যে রাখতে হবে, তোমার বউকে পর্দার মধ্যে রাখতে হবে। সেটা না কইরা তুমি ঘরে টিন লাগাইতে গেছো, টয়লেটে টাইলস লাগাইতে গেছো, টিউবওয়েল পাকা করতে গেছো, সুদ ভিত্তিক ঋণ আনছো, আল্লাহর গজব পড়ছে। এই সুদ আর সুদ হয় না, এক কিস্তি আনে আরেক কিস্তি সুদ করে, আরেক কিস্তি আনে আরেক কিস্তি সুদ করে। আপনারা দেখেন, খবর নেন, যারা এই ঋণ নিছে। সম্পূর্ণ ধ্বংস। পরিপূর্ণ মুসলমান কারা হবে? যারা আল্লাহ তাআলার কোন নিষিদ্ধ বিধানকে লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলার কোন ফরজ বিধানকে ছেড়ে দিবে না। নিষিদ্ধ বিধান, সুদ, ঘুষ, হারাম, নাজায়েজ, এগুলোতে মুসলমান যাবে না। কুফর, শিরিক, বিদআত, এগুলোতে মুসলমান যাবে না। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা ফরজ বিধান, পর্দা করা আল্লাহর পক্ষ থেকে ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, হজ করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে ফরজ। কারো সম্পদ আত্মসাৎ না করা, আত্মসাৎ করা এটা কবিরা গুনাহ, এটা করবে না। অমুসলিমের সাথেও অন্যায়ভাবে প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না। এটা হলো ইসলামের বিধান। আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহর ভয়ে এই কাজগুলো যে করবে সে হবে মুসলমান।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমরা মুসলমান হওয়া দরকার। মুসলমান হইতে হলে এই মাহফিলে যে বিষয়গুলো উলামায়ে কেরাম আলোচনা করে এগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। শুধু একবেলা বিরিয়ানি খাওয়া, একবেলা একটু চা খাওয়া, বিস্কুট খাওয়া, একটু হাসা, একটু কাঁদা, কিছু টাকা পকেটে নিয়ে চলে যাওয়া, কিছু খাবার পেটে নিয়ে চলে যাওয়া, এটার উদ্দেশ্য যদি মাহফিল হয় তাহলে এই মাহফিল করার চেয়ে না করা অনেক ভালো। উদ্দেশ্য হতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ ঈমানদার হও। সারা বছর আমরা বিভিন্ন কাজে কারবারে সামাজিক অবস্থানে আমরা ছিলাম, ঈমানের ভিতরে দুর্বলতা আসতে পারে। এই জন্য হকপন্থী উলামায়ে কেরামের সোহবতে যাব, উলামায়ে কেরামের কিছু মুখ নিঃসৃত কোরআন সুন্নাহর বাণী শুনবো, এটা দ্বারা এটা অনুযায়ী নিজের জীবনকে গড়ব। কারণ আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানের পাওয়ার বাড়ে এবং কমে, কোয়ালিটি বাড়ে এবং কমে, কোয়ান্টিটি না, সংখ্যায় বাড়েও না কমেও না, কিন্তু এটার কোয়ালিটি বাড়ে কমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইছে। বলতেছে, হে হুযায়ফা, কি খবর, কেমন আছো? বলে, খবর কি, আর হুযায়ফা তো মুনাফিক হয়ে গেছে। কই কও কি? হুযায়ফা মুনাফিক হয়ে গেছে? এত বড় জলিলুল কদর সাহাবী। বলে, হ্যাঁ, রাসূলের সামনে থাকলে দিনের অবস্থা একরকম, বাড়িতে চলে গেলে, খেতে চলে গেলে, বাগানে চলে গেলে দিনের অবস্থা আরেক রকম। তো যার দুই অবস্থায় দুই মুখা দিল হয়, অন্তর হয়, সেই তো মুনাফিক হয়। এজন্য আমি আমার মুনাফিক মনে করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাইলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, আমারও তো এই অবস্থা। রাসূলের সামনে থাকলে ঈমানের পাওয়ার, ঈমানি জজবা, ঈমানি চেতনা এক ধরনের, আবার রাসূলের সামনে থেকে সরে গেলে আরেক ধরনের। তাহলে তো তোমার কথা যে আমিও মুনাফিক, তাহলে কি করা যায়? চলো আমরা রাসূলের কাছে যাই। মুসলমান যে কোনো বিষয়ে সন্দিহান হবে, সংশয়ে পড়বে, তর্কে বিতর্কে পড়ে যাবে, সন্দেহ হবে, সাথে সাথে কোথায় যাবে? আল্লাহ রাসূলের কাছে। আর এখন আমরা যাই হলো গণতন্ত্রের কাছে। গণতন্ত্র আল্লাহরা সমাধান দিবে, তাবলীগের দুই গ্রুপ কেমনে সমাধান করবে? সমাধান দেওয়া দরকার ছিল কোরআন থেকে, হাদিস থেকে। আমরা সমাধান দিচ্ছি গণতন্ত্রের পূজারীদের থেকে, যার কারণে আমাদের সমস্যা দূর হইতেছে না, বরং দিন দিন সমস্যা বাড়তেছে। মুসলমান মুসলমানকে হত্যা করে দিতেছে। মুসলমানকে হত্যা করা কুফরি, মুসলমানকে গালি দেওয়া অন্যায়ভাবে ফাঁসে, কোনো খবর নেই। কারণ কি? এই তাবলীগের মধ্যেও যে ভেজাল লাগছে, এটারও মূল গোড়ায় হইল গণতন্ত্র। কারণ গণতন্ত্র দুইটাকে জোড়া রেখেছে। ইসলাম যদি থাকতো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, বেয়াক্কল এর লটকে আধা ঘন্টা পিঠে। আলেম ওলামা হইল নবীর ওয়ারিস। আলেম ওলামা যেভাবে বলবে কোরআন সুন্নাহর আলোকে, সেভাবে ইসলামী সকল কার্যক্রম চলবে। তাবলীগ ইসলামের একটা অংশ। এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সেই সম্মানে ভূষিত করছেন। তারা নবীর ওয়ারিস হিসেবে উম্মতের ড্রাইভারি করবে। কোথাকার কোন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সাইলসুর, ডাইলসুর, গমসুর, করোনা ভাইরাসের তেলসুর, তিন চিল্লা দিয়ে এখন সাধু সেজে গেছে। এগুলো কি সম্ভব? এগুলো সম্ভব না। তো ইসলামী খেলাফত যদি থাকতো, ইসলামী শরিয়া যদি থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা থাকতো, কশ্চিন কালেও সাতপন্থী মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। এটাও খেলাফত না থাকার কারণে, গণতন্ত্র থাকার কারণে। দেখেন না, গণতন্ত্রওয়ালারা বাদ করে দিচ্ছে 3 দিন কি কয়, কাকতার মসজিদ আপনারা পূজা করবেন, আর 3 দিন কাকতার মসজিদে ওরা পূজা করবে। 3 দিন আপনারা ইবাদত করবেন। এটা কি? তো আল্লাহ রাসূলের তো ওই আবু জাহেল বলছিল, এই 3 দিন তুমি আমাদের সাথে লাতুজ্জা হুবলের পূজা করো, আর 3 দিন আমরা তোমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পূজা করব। তাহলে সম্প্রীতির সমাজ হয়ে যাবে। এই ঝগড়া দিয়ে রাখছে গণতন্ত্র। কারণ ওরা জানে আমাদের ভিতরে ঝগড়া থাকলে আমরা খেলাফতের দিকে যাব না, আমরা নিজেদের ভিতরে কামরা কামড়িতে ব্যস্ত থাকবো। নাহলে বলুক, সাতপন্থীরা বলুক যে উলামায়ে কেরামের টিম এরা সব মুরতাদ হয়ে গেছে, ফতোয়া দিতে পারবে? ফতোয়া যদি দেয় তারা নিজেরাই তো তাদের ইমান শেষ হয়ে যাবে। মুরতাদ হওয়া ছাড়া কোন মুসলমানকে হত্যা করা যায়? সেখানে আলেম ওলামাকে হত্যা করা হইতেছে ঘুমের মধ্যে গিয়ে। কিভাবে সম্ভব? এই পুরা ঝগড়াকে জিয়াই রাখছে এই গণতন্ত্রের ধ্বজা দাঁড়িয়ে। ইসলাম থাকলে এটার কোনো সুযোগ ছিল না। আসো, কি সমস্যা? কোরআন নাও, হাদিস নাও, দুই গ্রুপ, তোমরা কার কার কি সমস্যা এটা ঠিক করো।
হ্যাঁ, তোমাদের কোরআন সুন্নাহর আলোকে এই কথাগুলো বাতিল। স্যার সাহেব এগুলো থেকে তওবা করবেন, নিঃশর্ত কোনো ব্যাখ্যা চলবে না, তাহলে তারে কাজ করতে দেওয়া হবে। আর যদি সেইটা থেকে তওবা না করে কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, সেও নিষিদ্ধ, তোমরাও নিষিদ্ধ। মানলে মানো, না মানলে পিঠা খাও। قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। ফিতনা দূর করার মাধ্যম হলো ফিতনাবাজকে ধরে এনে মসজিদের খুঁটির লগে আধা ঘন্টা পিটা। আরে এটা আল্লাহর ওষুধ, বেড়া আল্লাহর ওষুধ। আল্লাহ কইছে কি হুজুর কথা কয়, হুজুর কইছি হুজুর হিসাব ঠিক ঠিক না, তুই বলছিস কোরআনের আয়াত কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ও আমার বান্দারা, ফিতনাবাজদেরকে দৌড়া দৌড়া পিটাইতে হবে। ফিতনাবাজদেরকে শুধু জরিমানা করলে, শুধু জেলে নিলে 3 মাস পরে ছেড়ে দিলে লাভ হবে না। আবার ফিতনা আরো বেশি শক্তি নিয়ে করবে। আগে একটাকে দর্শন করছে, এখন 100টাকে দর্শন করে সেঞ্চুরি পালন করবে। এই জন্য প্রথমটার সময় ধৈর্য, আগে তাকে কেসাস বাস্তবায়ন করো, হুদুদ আল্লাহর দেওয়া হক কায়েম করো। তাকে জিজ্ঞেস করো বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দাও। ধর্ষক আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আর যদি অবিবাহিত হয় 100টা গুররা লাগাও। দ্বিতীয়বার কোন নারীর দিকে চোখ উঠার আগে তার বাম হাত তার পাশে চলে যাবে অটোমেটিক। 100টা গুররা লাগাইছে বেটা। ওষুধ কার? সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহর ওষুধ নেও না, ওই ইহুদি খ্রিস্টানরা দিছে গণতন্ত্র। এই গণতন্ত্র নিয়ে বুঝে দিছ, নিজের ইমানও শেষ, নিজের মেয়ে স্ত্রীর ইজ্জত শেষ। দেখেন আপনি এই যে সুবর্ণচরে 17 জনের মিলে যে আমার মাকে বোনকে ধর্ষণ করলো, বাপের সামনে, সন্তানের সামনে, স্বামীর সামনে। স্বামী আর সন্তানদেরকে বেঁধে রেখে স্ত্রী আর মাকে 17 জন কুলাঙ্গার ধর্ষণ করছে। বিচার হয়েছে? করতে করবো। গণতন্ত্র মানি তো যেখানে কোনো বিচার নেই। গণতন্ত্র বিচার দিব, বিচার করবো করতে। গণতন্ত্র নিজেই তো অবিচারের আখড়া। গণতন্ত্র কোনো বিচার হবে না। হয়েছে কি? এই যে সাইফুল ইসলাম আরিফকে হত্যা করছে, কি বিচার হয়েছে? চিন্ময় কৃষ্ণ দাসের বিচার হয়েছে? কিয়ামত পর্যন্ত আমি বললাম দেখে রাখো। এই যা কদিন জেলের ভিতরে আটকে রাখবো আপনারে আর আমারে ধোঁকা দেওয়ার জন্য। কারণ পুরা গণতন্ত্রটাই ধোঁকা। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পর্যন্ত বলছে, সমন্বয়কেরা, যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এখন কি আর এটার কোন আলোচনা আছে? জিন্দিগিত করবেন। আমি বলে গেলাম, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে গেলাম, এই গণতন্ত্রের দজাদারীরা এরা কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম নাস্তিকবাদের গোলাম। আপনি বিশ্বাস না করলে আপনি লিখে রাখেন, দেখবেন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে না, করতে পারবে না। আমি বলে গেলাম, এই গণতান্ত্রিক সরকার যদি কোন ইসলামী দল আসে, তবুও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারবে না। আমি কোনো বলছি, তোদের বিশ্বাস তাহলে লেখা। আমি ছোট মানুষ, বড় কথা বলে গেলাম, লেখা রাখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোন সরকার আসে, ইসলামী সরকার হইলেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। দেখেন না, গণতন্ত্রের ইসলামী দলকে জিজ্ঞেস করে, আপনারা ক্ষমতা গেলে কি আফগানিস্তানের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? তো ইসলামী দলের নেতা বলে, দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্ম বর্ণ, সকল মানুষ, সকল জাতের মানুষ শান্তিতে থাকবে। আপনারা বলেন তো, প্রশ্ন অনুযায়ী কি উত্তর সঠিক হয়েছে? আমারও যদি প্রশ্ন করতো, আমি আপনাদের দুর্বল মাহমুদ হাসান গুনবী ভাই, সবচেয়ে দুর্বল আমি হলাম এই দুনিয়াতে, সবচেয়ে দুর্বল বাংলা। আমি মনে করি 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম। প্রথম 2-2.5 বছর কেউ খবর নেওয়ারও ছিল না। নিজের রক্ত সম্পর্কে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন ছাড়া আর কেউ খবর নেয় নাই। ভালোবাসতো অনেকেই, আলহামদুলিল্লাহ, মহব্বত করতো। খবর নিবে কেমনে? খবর নিতে গেলেই তো মামলা খাবে, গুম হয়ে যাবে, খুন হয়ে যাবে। কথা বুঝেন নাই? এমন এক অজানা ভয় সৃষ্টি করছে। আমার এলাকার যুবকেরা আমার পক্ষে একটা মানববন্ধন করবে,
সন্ত্রাসী ছাত্রলীগের পোলারা কয়, যাদের ঘরে বাতিলে, যাদেরকে অহংকারী করে কথা না, আল্লাহ মাফ করুক, যাদেরকে আমি আমার জুতা মুছার জন্য রাখবো না, তারা নাকি কয় গুণবীর জন্য যারা রাস্তায় আসবে তাদের সবাই পা ভেঙে দেওয়া হবে। এখন ক্ষমতা করি, এটাই ইন্না বাতশা রব্বিকা, আসলে ক্ষমতার মালিক তো আল্লাহ। এটা তো যখন যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায়। দেখেন নাই এখন 14 গ্রামে আজান বন্ধ করে দিচ্ছে এক গ্রুপ, শুনছেন নি আপনারা? 14 গ্রামের এক মসজিদের সামনে সমাবেশ করছে বিএনপি দলের লোকেরা, তারা নাকি আজান বন্ধ করে দিচ্ছে। কথা যদি সত্য হয়, তুমি বিএনপি না জামাত ইসলাম এটা দেখার টাইম নাই, তোমার কোন সান নাই। মুসলমানের দেশে আজান বন্ধ হতে পারবে না, তোমার সমাবেশ বন্ধ হবে। তোমার হাজার কোটি সমাবেশের চেয়ে মুসলমানদের আজানের দাম হাজার কোটি গুণে বেশি মূল্যবান। কথা বলছে মুসলমান। আরেক বিএনপির কুলাঙ্গার বলে যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক মুসলিম বোনের পর্দা হাত মোজা পা মোজা নিয়ে ট্রল করছে, কটূক্তি করছে। এই বিএনপির নেতা নেত্রীরা কোথায় আছো? তাড়াতাড়ি সাবধান হও, সতর্ক হও, এই সমস্ত কুত্তা সামালত। নাইলে কিন্তু আমরা বিএনপি আর জামাত মানবো না। ইসলামের বিরুদ্ধে যারাই যাবে তাদেরকে আমরা ছাড়বো না। আমরা নবীর ওয়ারিস, আল্লাহর গোলাম। আমরা ওয়াশিংটনের দালালিও করি না, দিল্লির দালালিও করি না, আল্লাহর দালালি কখনো ছাড়ি না। কি মুসলমান? কথা ঠিক আছে? পরিষ্কার নেই, কোন নির্বেজা। ইসলাম হলো স্পষ্ট, ইসলামের কোনো অস্পষ্ট কিছু নেই, লুকাই না কিছু নেই, কথা পরিষ্কার। তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি কি কোরআন দিন করবে সেটা তুমি জানো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিধিবিধান নিয়ে ট্রল করবা, এরকম দুঃসাহস দেখাইতে আসবা না। আওয়ামী লীগ 16 বছর পরেও টিকতে পারে নাই, তোমরা 1600 বছর পরেও টিকতে পারবা না। অলরেডি পত্র পত্রিকা এসে গেছে, ক্ষমতায় আসার আগে ভাগাভাগি চলছে, ক্ষমতা আসার আগেই দখলবাজি চলছে। হইতেছে কি হইতেছে না? ঘটনা যদি সত্য হয় তো লাভ কি? যে কোয়াল হেমাতা ঘুরে ফিরে বাসাটা কারণ কি? সিস্টেম তো ভিন্ন হয় নাই, ব্যক্তি পরিবর্তন হয়েছে, সিস্টেম কি হয় না? পরিবর্তন হয় নাই, সিস্টেমও পরিবর্তন হতে হবে। খেলাফার সিস্টেম মশওয়ারা সুরা ভিত্তিক হবে, খেলাফা পশ্চিমকালেও গণতন্ত্র দিয়ে হবে না। এখন আরেক তথাকথিত স্কলাররা বাইরেছে, এরা কয় আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব, কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না। কারণ আমার প্রশ্ন হলো জঙ্গিবাদ আবার কি? কিন্তু এটা তো গত 16 বছরের স্বৈরাচারের নেগেটিভ ছিল, তার ক্ষমতা ধরে রাখার নেগেটিভ মূল মন্ত্র ছিল এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ। কথা বলা, তেমন তুমি কোন স্কলার আবার করতে আইছো, প্রত্যেকে উড়িয়ে আইছো। তুমি যে বলতেছ যে আমরা এই ইসলামী শরিয়া চাই কিন্তু জঙ্গিবাদ চাই না, এটা কি? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমার রসুল যোদ্ধা ছিল কি ছিল না? এই মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞেস করেন। আমার রসুল বলছে আনা নবিয়ুল মালহামাতি, আমি যোদ্ধা নবী, জঙ্গি নবী। সুবহানাল্লাহ। আমার রসুল বলছে আনা নবিয়ুস সাইফি, আমি হচ্ছি তরবারিওয়ালা নবী। তরবারিওয়ালা নবী, তরবারি তসবিহ নবী কয় না। আমার নবিয়্যুত তসবিহ কথা কয় না। আনা নবিয়ুস সাইফি, আমি তরবারিওয়ালা নবী। তরবারি দিয়ে কি করব? সম্প্রীতি গঠন করবো, সাম্প্রদায়িক সম্প্রীতি। তরবারি দিয়ে মূর্তি ভাড়া দিব, রসুল তরবারি দিয়া ওই মন্দির ভাড়া দিচ্ছে। বুঝেননি? বুঝেননি? গণতন্ত্র কোন দিক দিয়ে আপনাকে আর আমাকে নাস্তিক বানাইছে এটাও আপনার আমার খবর নেই। আল্লাহ রসুল বলছে আনা বইস্তু বিস্তাইফি, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। আমাকে পাঠানো হয়েছে কি শহরে? তরবারি সহ। এই জন্য রসুলের তরবারি ছিল 9টা, এক একটার এক এক নাম। একটার নাম ছিল জুলফিকার। তরবারির নাম কি?
বুঝুন জিন্দিগি দেবেন চিনি ওয়াজ আর এটা কমে এটা করলে তো ঘুম পাইয়া যাবো এই ওয়াজ করলে তো স্ত্রী বিধবা এতিম সন্তান এতিম বাপ মার মুখ খালি মাদ্রাসার মোতামিমগিরিও শেষ মসজিদের খতিবগিরিও শেষ আর বক্তা বক্তা ঘুম 10 দিন ঘুমছিলাম কারেন্টের শর্ট দিয়া লটকে দিয়েছে একদিন কয় তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি বলছি এটা আল্লাহর বিধান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম মানলে মান না মানলে বেদ আমরা আল্লাহর বিধান উম্মতের সামনে তুলে ধরা এটাই তো আমাদের কাজ এটা আমাদের ডিউটি এটা আমাদের কর্তব্য ঠিক নয় কি এজন্য আমরা নবীর ওয়ারিস এজন্য আমরা আল্লাহর প্রতিনিধি এজন্য আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া এজন্য ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা এজন্য মা ইয়াকিলু তাবিলাহা ইল্লাল আলিমুন আলেমরা ছাড়া আল্লাহর কিতাবের রাজ সবাই বুঝে না কয় না ইঞ্জিনিয়ারও যথেষ্ট তফসির করার জন্য কয়টা কইছে তোরে এজন্য তো ইঞ্জিনিয়ারও গোমরা তুইও গোমরা এটা হলো মনারেকদের কথা জঙ্গিবাদ এই বেটা জঙ্গিবাদ এই শব্দ পশ্চিমারা সৃষ্টি করছে মুসলমানদের মুজাহিদদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য তো তুমি কোন মুসলমান কোন স্কলারশিপ করতে গেছো যে তুমি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা কইতেছো এখানে বৈশাখ শরিয়া প্রতিষ্ঠা করবা কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দিবা না তুমি কি চাও তুমি কি শরিয়া চাও তুমি জিহাদের বিরুদ্ধে মুজাহিদদের বিরুদ্ধে আর তুমি আবার শরিয়া প্রতিষ্ঠা করবা তাহলে এই দেশের মানুষ তোমাকে ইসলামী স্কলার মানে না তোমাকে মানে মডার্নিস্ট তুমি কাকসাক ইসলামের পক্ষে আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ যেটাতে কি আছে হালুয়া আছে সেটা মানতে রাজি যেটাতে পাথর আছে সেটা মানতে রাজি না তোমার মতো স্কলারকে এই জাতি গ্রহণ করতে পারে না এই মুসলমান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান হুজুকে বাঙালি হইয়েন না জোশের সাথে হোশ রাখেন না কোন দিকে দৌড়াইতেছেন কার দিকে দৌড়াইতেছেন যারা আল্লাহ রসুলের পবিত্র জিহাদকে জঙ্গিবাদ বলে তারা মুসলমানের আইডল হইতে পারে না মুসলমানের আদর্শ হইতে পারে না কি সমস্যা জিহাদের বিরুদ্ধে কথা বলবেন আর না এটা পরিষ্কার করেন জঙ্গিবাদ মানে কি এটা পরিষ্কার করে ফেলেন আমরা যতটুকু জানি আমাদের যতটুকু গবেষণা আমাদের যতটুকু পড়ালেখা আল্লাহ প্রদত্ত আসমানি এলেম যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনাদের দুয়ার বরকতে জঙ্গিবাদ শব্দটা পশ্চিমারা আবিষ্কার করছে মুসলমানদের মুজাহিদদের বিরুদ্ধে এখন আপনার কাছে এর বাহিরের কোনো ব্যাখ্যা থাকলে সেটা পেশ করেন এরপরে জঙ্গিবাদ বলে জঙ্গিবাদ নেগেটিভ নিয়ে আপনি নির্বাচন করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি পশ্চিমাদের শব্দ দিয়ে এই দেশের মুসলমানকে জিহাদের বিরুদ্ধে উস্কিয়ে দিতে চান মুসলমানরা এটা মেনে নিবে না প্রিয় উম্মাহ সাবধান হয়ে যান জঙ্গমানি যুদ্ধ জঙ্গিমানি যুদ্ধা আমার নবী 10 বছরে 27টা জিহাদের ময়দানে সশরীরে সেনাপতি হয়ে গাম জড়াইছেন রক্ত জড়াইছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলেন না কেন আমার রাসূল 56টা জিহাদে সাহাবায়ে কেরামের অধীনে মুজাহিদ বাহিনী পাঠাইছেন 10 বছরে 83টা জিহাদ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিজে বা সাহাবায়ে কেরামকে দিয়ে পরিচালনা করেছেন তাহলে সেই জিহাদকে জঙ্গিবাদ বলা যাবে সেই মুজাহিদদেরকে জঙ্গি বলা যাবে মুসলমান স্পষ্ট হয়ে যান ইসলাম আর কুফর নেফাক আর ঈমান এখন আর একসাথে থাকতে পারবে না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান কি তারা যারা জিহাদকে জঙ্গিবাদ বলে গালি দেয় কখনো না তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সকল বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করতে হবে তৌফিক অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারবেন আমরা কারা কারা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে প্রস্তুত লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সকল জরুরিয়াত গায়বী খাজানা থেকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন